মানে যারা আছে জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেহুশ হয়ে যাব, আমি রাসূল বেহুশ হয়ে যাব, সব মানুষের সাথে আমিও বেহুশ হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন তবে একটা কথা, সবার আগে যার হুঁশ ফিরে আসবে সেই ব্যক্তি হব আমি মুহাম্মদ। আর জোরে আচ্ছা এখন বুঝিয়েন কথাটা, হিসাব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার আগে আমার হুঁশ ফিরে আসবে, আমার বুদ্ধি বিবেক ফিরে আসবে। আল্লাহ রাসূল বলেন যখন আমার হুঁশ ফিরবে তখন আমি কি দেখব জানুনি? ফাইদা মূসা আখিযুম বিকাওয়াইমিল আরশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হুঁশ যখন ফিরে আসবে আমি তাকায় দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুঠির মধ্যে ধরে আছেন, বস করে না। যেই নবীর শরীরে মশাও বসে না, মাছিও বসে না, আল্লাহ চাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কষ্ট হওয়ার কথা নয়। কিল্লা জানায় দেন নবীজি আমি আল্লাহ যদি চাইতাম তবে আপনাকে মক্কা থেকে বের করতাম না, কিন্তু আমি আল্লাহ পরমার্দিগারে আলম চাই আপনিও বুঝেন আপনার পরবর্তীতে যারা দুনিয়ার জমিনে আসবে তারাও যেন অনুভব করতে পারে দাওয়াতের ময়দান এমন পিচ্ছিল ময়দান, আপনাকে কষ্ট করি দাওয়াতের কাজ আঞ্জাম দিতে হবে, ঠিক কিনা? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিচ্ছেন, এরা তো নবীজির উপর পাথর নিক্ষেপ করেছে, পুরোটা শরীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত। উতবা আর শায়বা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্রে আত্মীয়, এদের বাগান তায়েফে। কোথায়? তায়েফ। যারা আরবে ছিলেন বিশেষ করে সৌদি আরব এরা জানেন তায়েফ এখনো ফল ফসলের জন্য বিখ্যাত, তায়েফে সবকিছু আছে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে, রাসূলকে আক্রান্ত হতে দেখে, আঘাতপ্রাপ্ত হতে দেখে, আঘাতে আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা শরীর ক্ষত বিক্ষত, এমন পরিস্থিতিতে আত্মীয় উতবা শায়বা এদের মনে হলো আরে মুহাম্মদকে কমপক্ষে এই মুসিবতের সময় একটু সহযোগিতা করা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে রাখবেন আল্লাহ পরমার্দিগারে আলম অনেক মানুষের মাধ্যমে তার দ্বীনকে সাহায্য করবেন, যে মানুষগুলো বেঈমান কিন্তু এরপরেও তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনের সহযোগিতা হয়। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ পরমার্দিগারে আলম অনেক সময় এমন মানুষকে দ্বীনের ফায়দা নেন, দ্বীনের উপকার হয়, যে মানুষগুলো বাস্তবে জাহান্নামী, কিন্তু জাহান্নামী হওয়ার পরেও আল্লাহ তার মাধ্যমে ইসলামের ফায়দা নেন, আল্লাহ তার মাধ্যমে ইসলামের উপকার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন বলেন ওগো মুহাম্মদ চলেন না আমাদের বাগানে, আমরা আপনার একটু সেবা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে চলে গেলেন। আল্লাহু আকবার। এবার উতবার সাহেবা বাগানের খাদেমকে সম্বোধন করে বলেন মুহাম্মদ বংশীয় সূত্রে আমাদের আত্মীয়, মুহাম্মাদের সেবা করো, মুহাম্মাদের খেদমত করো, মুহাম্মাদের আপ্যায়ন করো, মুহাম্মাদের মেহমানদারি করো। বাগানের ভিতরে মেহমানদারির কোনো অভাব নাই। এবার খেজুর সুন্দর করে খেজুরগুলো পেড়ে একটা পাত্রের মধ্যে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। খাদেম নাম হলো আদ্দাদ। খাদেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন ওগো মুহাম্মদ কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাবার শুরু করেন। সুবহানাল্লাহ। কার নামে? মুসলমান খায় কার নামে? বলেন জোরে বলেন কার নামে? কুল বিসমিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। ডান হাতে খাবার খাও, সামন থেকে খাও, আল্লাহর নামে খাবার খাও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই বাগানের খাদেম বলছে ইয়া মুহাম্মদ কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাবার শুরু করেন। রাসূল বলেন আশ্চর্য একটা কথা, তায়েফের মানুষ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, আল্লাহকে এটা আল্লাহর মারিফত তাদের অন্তরে নাই। এই লোকটা আল্লাহ চিনলো কেমনে?
তার মুখ দিয়ে কি বের হয়েছে? কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাবার শুরু করো। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, আরে ভাই তুমি যে বললা আল্লাহর নামে খাবার শুরু করো, তায়েফের মানুষ পাথরের পর পাথর আমার উপর নিক্ষেপ করছে, বড়রাও শারারত করছে, দুষ্টামি করছে, ছোটদেরকে লেলিয়ে দিয়েছে, ছোটরা পর্যন্ত আমার উপর পাথরের পর পাথর নিক্ষেপ করছেই, কিন্তু এখানে কেউ তো ইসলাম কবুল করার জন্য প্রস্তুত নয়, আল্লাহ চেনার জন্য কেউ প্রস্তুত নয়। তুমি একা, কে তুমি যে তুমি আমাকে বললে আল্লাহর নামে খাবার শুরু করেন? তোমার পরিচয়টা আমি জানতে চাই, বাড়িটা কোথায় তোমার? আল্লাহ রাসূল কি আদাস বলেন, আমাকে চিনবেন না, আমি বাস্তবেই এই মক্কা জমিনের মানুষ নয়, আমার বাড়ি হচ্ছে ইরাকের মসুল শহরের নেনুয়া গ্রামে। সুবহানাল্লাহ। এই গ্রামে মানে গ্রাম, যে গ্রামে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হয়েছে। সুবহানাল্লাহ। কার আবির্ভাব? ইউনূস নবী। কোন নবীর? বলেন কোন নবী? ইউনূস নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমরা নবীদের উপর এমন প্রাধান্য দিও না। রাসূল বলছেন, আমার সম্মান মর্যাদা বাড়াতে বাড়াতে ইউনূস ইবনে মাত্তা থেকে আমি উত্তম, এই কথা ভুলিও না। ইউনূস ইবনে মাত্তা আল্লাহ তাআলা ওনাকে একদিক দিয়ে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সব যে একদিক থেকে উত্তম হয়ে যাবে এমন নয়, কাউকে আল্লাহ সব গুণ দিবেন এমন নয়। কোনো এক গুণে একজন উত্তম, কোনো এক গুণে আরেকজন উত্তম, কোনো এক গুণে আরেকজন উত্তম, কোনো এক গুণে আরেকজন উত্তম। কথা বলেন, এভাবেই তো দুনিয়া। এক এক দৃষ্টিভঙ্গি থেকে এক একজন উত্তম, এক এক দৃষ্টিভঙ্গি থেকে এক একজন উত্তম, এক এক দিক থেকে এক একজন উত্তম। এভাবেই আল্লাহ তার দুনিয়াটাকে সাজাইছেন। কোনো ব্যক্তি এমন নাই যে সব দিক থেকে উনি উত্তম, এমন মিলানো মুশকিল। একজনই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে সবার চাইতে উত্তম ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম হওয়ার পরেও বারবার সতর্ক করছেন উম্মতদেরকে, তোমরা আমাকে অন্যের উপর প্রাধান্য দিতে গিয়ে অন্যকে এত ছোট করিও না যে শেষ পর্যন্ত একজন নবীকে ছোট করা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের গুণের কথা অকপটে স্বীকার করে নিয়েছেন। আজকাল আমাদের সমাজের একটা সমস্যা হইল, অন্যের গুণের কথা আমরা স্বীকার করতে রাজি না। কথা কেন? যদি তার গুণের কথা আমি স্বীকার করি তো এই বেটার সম্মান বাড়ে যাইব। তোমার মুখে সম্মান বাড়লেই কি আর না বাড়লেই কি? কথা বুঝেন নাই? আরে আপনি অন্যের সম্মানের এহতেরাম করবেন, স্বীকারোক্তি করবেন, অন্যের গুণের স্বীকার করবেন, আল্লাহ আপনাকে গুণী বানায় দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের গুণের কথা স্বীকার করলেন, কই নবীর ইজ্জত কমছে না বাড়ছে? আরে বলেন বাড়ছে না কমছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তুফাদ্দিলুনি আলা মূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তোমরা আমাকে প্রাধান্য দিও না। এইভাবে বলো না আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে উত্তম, এইভাবে তোমরা বলতে যেও না। আরে বাস্তবেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর চেয়ে উত্তম, সব নবীদের চাইতে উত্তম, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া যাকে বলা হয়, সমস্ত নবীদের নবী, নবিকুল শিরোমণি যাকে বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আকাশের সবচেয়ে দীপ্তিমান সূর্য হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় সবার চেয়ে উত্তম। কিন্তু রাসূল বলেন, তোমরা আমাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে উত্তম এই কথা বলিও না। কেন জানোনি? কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে যারা আছে আসমানে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেহুশ হয়ে যাব, আমি রাসূল বেহুশ হয়ে যাব, সব মানুষের সাথে আমিও বেহুশ হয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, তবে একটা কথা, সবার আগে যার হুঁশ ফিরে আসবে সেই ব্যক্তি হব আমি মুহাম্মদ। আর জোরে আজ এখন বুঝিয়েন কথাটা, হিসাব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার আগে আমার হুঁশ ফিরে আসবে, আমার বুদ্ধি বিবেক ফিরে আসবে। আল্লাহ রাসূল বলেন, যখন আমার হুঁশ ফিরবে তখন আমি কি দেখব জানোনি?
ফাইদা মূসা আখিযুম বিকাওয়াইমিল আরশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হুঁশ যখন ফিরে আসবে আমি তাকায় দেখব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কুঠির মধ্যে ধরে আছেন। এখন বলেন তো কার হুঁশ আগে এলো? না না, মুহাম্মদ রাসূলের হুঁশ ফিরার পরে তো দেখবেন ফাইদা মূসা আখিযুম বিকাওয়াইমিল আরশ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের কুঠির মধ্যে এইভাবে ধরে দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশে ধরে আছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন আমি জানি না আফাকা কাবলি, উনি কি আমার আগে ওনার হুঁশ ফিরে আসলো, আও কানা মিম্মান ইসতাসনাল্লাহ, নাকি আল্লাহ যাদেরকে কিয়ামতের দিন বেহুশ করবেন না মূসা নবী তাদের অন্তর্ভুক্ত, নাকি হুঁশ আমার আগে ফিরে আসলো আমি জানিওই না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী কত অকপটে স্বীকার করে নিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফজিলতের কথা। এইভাবে যদি মানুষ আমরা অন্যের গুণের কথা স্বীকার করতাম, স্বীকারোক্তি যদি দিতাম, তাহলে সমাজের মানুষ আরো ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হতো। কিন্তু আমরা অন্যের গুণ স্বীকার করি না, কেউ কাজ করলে পিছনে লেগে থাকে। হ্যাঁ, এখন সমালোচনাও করে খুশাইতে থাকে। এখন যে কাজ করে মনে করেন দেখবেন আগামীতে তার কাজ করার কোনো ইচ্ছেই থাকতো না। কাজও করতাম, সমালোচিত হইতাম, জবাব দিতাম, দরকার নাই তোমারটা তুমি করো। কেন? তার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাবে, তার দৃঢ়তার মধ্যে ফাটল ধরবে। এই জন্য বলছেন যারা সমাজে কাজ করে এদেরকে মূল্যায়ন করা দরকার, এদের মূল্যায়ন করা দরকার, এদের ইজ্জত দেওয়ার দরকার। আপনি কাজও করবেন না, শুধু ভুল ধরতেই থাকবেন, ভুল ধরতেই থাকবেন, সমালোচনা করতে থাকবেন। আরে কাজ যারা করে এদের ভুল তো হবেই। তুমি কাজ করো না, বসে আছো, তোমার তো কোনো ভুল নেই। তুমি কাজ করলে না ভুল হইতো না, শুধুই তো সমাজে যারা কাজ করে ভুল তো তাদেরই হয়। শুধরাও, তাকে সুন্দর করে বলো, শুধরায় দাও, আল্লাহ তাআলা তাকে শুধরানোর সুযোগ করে দিবেন। এই মন মানসিকতা রাখতে হয়, অন্যের গুণকে স্বীকার করতে হয়। এই দুনিয়াতে কোন মানুষটা আছে যার মধ্যে কোনো গুণ নাই? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুণ আছে। যেই গুণের কারণে আমার চাইতে সে উত্তম, যেই গুণের কারণে আমার চাইতে সে উত্তম, তার চাইতে অন্যজন উত্তম, এর চাইতে অন্যজন উত্তম। কেন? তার মধ্যে কিছু গুণ আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে গুণহীন বানান নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ কিছু না কিছু গুণ দান করেছে, আছে না নাই? সময় হইলে ওইটা প্রকাশ পায়, সব সময় প্রকাশ পায় না। সময় হইলে ওই গুণগুলো প্রকাশ পায়। আল্লাহু আকবার। এই দুনিয়াতে কত মানুষের কিছু মানুষ আছে, এরা যদি কোনো কিছু অনুমান করে এটাই বাস্তব হয়, আছে না নাই? আপনি কইবেন দেখবেন এটা কেমন, আপনি বলবেন এটা আমার অনুমান নাই। কিন্তু এই সমাজে কিছু মানুষ আছে এরা যেটা অনুমান করে এটাই হয়। তো বলেন এই দিক থেকে সে আপনার যদি উত্তম না? আপনার অনুমানে আর তার অনুমানে কত বেশ কম। আপনি বলবেন এখানে 10 মন হইব, সে কইব না 10 মন, এখানে 5 মন হইব। তারটাই বলছে কে উত্তম? যে বলছে 5 মন হবে, অনুমানের দিক থেকে তার গুণ বেশি, সে একজন গুণী মানুষ। এটা স্বীকার করা। এই দুনিয়াতে এক এক দৃষ্টিভঙ্গি থেকে আল্লাহ তাআলা এক একজনকে গুণ দিয়েছেন, তার ওই গুণের এতরাফ করে স্বীকারোক্তি দেয়া, এটা নিজের উত্তম মন মানসিকতার পরিচয়। কষ্ট হইতেছে আপনাদের? এখন মনে আসেনি? আদ্দাস বলেন, আচ্ছা আপনি কি? রাসূল প্রশ্ন করলেন, কে তুমি? মিন আইনা আনতা, তোমার বাড়িটা কোথায়? উনি জবাব দিলেন, আমার নাম হলো আদ্দাস, আনা মিন ওয়া মিনাল ইরাক, আমি ইরাকের মসুল শহরের অধিবাসী। আমি ইরাক, এই দেশ আমার, মসুল আমার প্রদেশ, নিনওয়া হইল আমার গ্রাম। এবার আল্লাহ রাসূল তো যা বুঝার বুঝে নিলেন, এই গ্রামেই তো কোন নবী এসেছিলেন? ইউনুস নবী। কোন নবী? জোরে কান। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রামেই এসেছিলেন। এখন আদ্দাসের মনে হইল রাসূল যখন আমাকে প্রশ্ন করেছেন তাহলে বুঝা গেল রাসূল ফ্রি মানুষ। সুবহানাল্লাহ। রাসূল কি মানুষ? ফ্রি মানুষ, কোনো মাইন্ড করেন না। রাসূল সহজ সরল মানুষ, সবার সাথে সুন্দর আচরণ করেন, সবার সাথে হাসি মুখে কথা বলেন, সবার সাথে মিলেন, সবার সাথে মিশেন। এমন গুণ নবীজির আছে। সুবহানাল্লাহ বলেন। এই সমাজে আমরা কেউ কেউ আছি, মোটামুটি কিছু একটা বড় হয়ে গেলে আচ্ছা এখন আর সবার সাথে মিশতে চায় না। আমি যে বড় হইলাম, বড় বানাইলো কে আমারে? আচ্ছা আল্লাহ তো বানাইছেন, বুঝলাম আল্লাহ বানাইছেন আমারে বড়, আমি যে বড় এই গুণের স্বীকারোক্তি করলো কারা?
মানুষই তো, এরাই তো আমার বড় মানে। এখন এদের সাথে যদি আমার আচরণ ঠিক থাকে না, আচ্ছা বলেন তো আমি কি আর বড় রইলাম? মানে ছোট হইলাম আরো, ছোট হইলাম আরো। কেন? যারা আমাকে বড় মানে, যারা আমাকে শ্রদ্ধা করে, যারা আমাকে মহব্বত করে, তাদের সাথেই যদি আমার আচরণ সুন্দর না হয়, তাদের সাথেই যদি আমার ব্যবহারটা সুন্দর না হয়, তাহলে আমি বড় কার কাছে? কথা বুঝেন নাই আপনারা? বুঝছেন নি কথা? আমি বড় তো আপনার কাছে। কেন? আপনি আমাকে সম্মান করেন, আপনি আমাকে ইজ্জত করেন, আপনি আমাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখলে আপনি সাইডে দাঁড়ায় থাকেন, সালাম করেন, মুসাফা করেন, আপনি আমাকে মেহমানদারি করতে চান, কিছু খাওয়াইতে চান, মহব্বত করেন, দোয়া করেন, আপনি বলেন যে আপনাকে আমি দোয়া করি, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমার পছন্দ লাগে। আরে তো মহব্বত তো আমার তোমার অন্তরে আছে, তো আমি তো তোমাকে দিয়েই, তোমাকে দিয়েই তো আমি। এখন আমি যদি তোমার সাথে ব্যবহারটাই খারাপ করে ফেলি, তো আর আমি রইলাম কই? বুঝাইতে পারছি নি আমি? তাহলে সমাজের মানুষকে দিয়েই তো আমরা, এদেরকে দিয়েই তো আমি, আপনি সবাই, এরাই তো ইজ্জত করে, এরাই তো সম্মান করে, এরাই তো মহব্বত করে। তো এদের সাথে আচরণ কেমন হইতো? সুন্দর না খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আদ্দা তোমার নাম কি? আল্লাহর বান্দা বলে, আমার নাম কইল আদ্দাস, আমার গ্রাম কইল নিনোয়া, আমি গোলাম মসুলের অধিবাসী। আল্লাহর পয়গম্বরকে আদ্দাস বলেন, ওগো মুহাম্মদ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এত সাহস আমার কেমনে হলো? আমি আপনাকে প্রশ্ন করব, এত সাহস আমি কেমনে পেলাম? যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমার সঙ্গে আপনি কথা বলেছেন, এত বড় মানুষ, সত্যি যদি আপনি রাসূল হন, আপনার বড়ত্বের তো কোনো শেষ নাই, আপনার আজমতের কোনো শেষ নাই, আপনার সম্মানের কোনো শেষ নাই, আপনার মর্যাদার কোনো শেষ নাই। এরপরও আপনি আমার সাথে কথা বলছেন, এত সুন্দর করে কথা বলছেন। আমি কোন গ্রামের মানুষ তাও আমাকে জিজ্ঞাসা করছেন, আমার প্রফেশন কি তাও আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। আমি সাহস পেলাম, এই জন্য আপনাকে প্রশ্ন করতে চাই, মা জান্নুকা বিউনুস ইবনে মাত্তাম, আমাদের শহরে, আমাদের গ্রামে একজন নবী এসেছিলেন, ওনার নাম হলো ইউনুস। আমি আপনাকে প্রশ্ন করি, ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আপনার ধারণা কি? ওনার ব্যাপারে আপনার মতামত কি? ওনার ব্যাপারে আপনার মতামতটা শুনতে চাই। আল্লাহ রাসূল জবাব দিলেন, হুয়া আখি কানা নাবিয়ান ওয়া আনা নাবিয়ুন। আরে আদ্দাস, ইউনুস হচ্ছেন আমার ভাই, উনিও নবী ছিলেন, আমি মুহাম্মদ আল্লাহর নবী। জবাব হয়েছে নি? উনি নবী ছিলেন, উনি আমার ভাই, নবী ছিলেন, আমিও আল্লাহর রাসূল। আদ্দাস বলেন, আমার উত্তর পেয়ে গেছি। আমি যেই জন্য জিজ্ঞাসা করেছিলাম, ওই বিষয় তো আমার বোধগম্য হয়ে গেছে, আমি উপলব্ধি করতে পেরেছি, আমার ইয়াকিন হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার আস্থা এসে গেছে। ওগো মুহাম্মদ, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আচ্ছা, নবী তো দাওয়াত দিলেন, তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, বেঈমানরা রাসূলকে কষ্ট দিল, ছোটরাও কষ্ট দিল, বড়রাও কষ্ট দিল। নবীজি মনক্ষুণ্ণ হন নাই, মনটা দুর্বল করেন নাই, ঘাবড়ে যান নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে যান নাই। আল্লাহ রাসূল নিজের চোখে দেখলেন, একবারে হাতে নাতে পেয়ে গেলেন। দাওয়াত দিলাম এক জায়গায়, আল্লাহ পরওয়ারদিগারে আলম দাওয়াতের ফল দৌড়াইলেন আরেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় দাওয়াত দিবেন, ফল ধরবো আরেক জায়গায়। একজনকে উদ্দেশ্য করে কিছু বলবেন, দেখবেন মধ্যখান দিয়ে আরেক ব্যক্তির হিদায়াত হয়ে গেছে। কথা কোন? ওয়াজ করবেন একজনকে, দেখবেন মাঝখান দিয়া হেদায়েত হয়ে যায় আরেকজনের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ তাআলা কাকে কোন সময় কিভাবে আপনার হিদায়াত দিবেন, ওইটা কেউ টের পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ওই ঘটনা তো আপনারা শুনে থাকবেন। আমি ছোট্ট ভাবে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন বেদুইন বসা, একজন বেদুইন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে বসা। লোকটা তখনও মুসলমান হয় নাই। এমন সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে আমি আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছি না। এখন খবর পেয়েছি আমার সন্তানটা নাকি বাহিরে এক জায়গায় আছে, আমি তাকে নিয়ে আসতে চাই। রাসূল বলেন, যাও, বাবা হিসাবে তোমার সন্তানকে তুমি নিয়ে আসো। তবে যখন তোমার সন্তানকে পাবে, দীর্ঘ সময় পরে তোমার সন্তানের সাথে তোমার সাক্ষাৎ হচ্ছে, তুমি তোমার সন্তানকে চুমা দিবে না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কোন চাই সন্তান রে মোটামুটি 1 ঘন্টা পরে দেখা হইলেই সুমা একটা দেওয়া লাগে না?
মাথুন আপনারা মহব্বত আসেনি সন্তানের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরবীরা আসলেন, বেদুনরা আসলেন, গ্রাম্য মানুষেরা আসলেন। আসার পরে বলেন, তোমরা কি তোমাদের সন্তানদেরকে চুমু দাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। সাহাবায়ে কেরাম জবাব দেন, হ্যাঁ, আমরা আমাদের সন্তানদেরকে চুমা দিই। নুকাব্বিলু সুবিয়ানানা, আমরা আমাদের সন্তানদেরকে চুমা দিই। আরবী বলেন, আমরা তো আমাদের সন্তানদেরকে চুমাই দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কারো অন্তর থেকে দয়া মায়া উঠায় নেন তো আমার কি করার আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি কারো অন্তর থেকে দয়া মায়া উঠায় নেন তো আমার কি করার আছে? মানে কি, দয়া মায়া না থাকলে তুমি কেমনে চুমা দিবা? দয়া মায়া থাকলে না তুমি চুমা দিবা? এখন নবী চুমা দেন, সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে চুমা দিতে থাকেন মায়া মহব্বত করে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পরে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে, আমি চুমু দিব না কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, তুমি যখন তোমার সন্তানটাকে চুমু দিবে ওই সময় এখানে এমন সন্তানও থাকতে পারে যার বাবা নাই। কি নাই? বুঝছেন? এখন তুমি তোমার সন্তানকে চুমা দিচ্ছ, ওই সন্তানটা যখন দেখবে আরে তার আমার সাথীর বাবা তারে চুমা দিচ্ছে, আমারও যদি বাবা থাকতেন তবে আমারও হয়তো এইভাবে চুমা দিতেন না। রাসূল বলেন, তার মনে কষ্ট হবে। অথবা তার বাবা ছিলেন, বাবার আদর পেয়েছে, সোহাগ পেয়েছে, স্নেহ পেয়েছে, মমতা পেয়েছে, হঠাৎ করে বাবা দুনিয়া থেকে চলে গেলেন, বাবাকে দুনিয়াতে আর খুঁজে পায় না। হঠাৎ করে তার স্মরণ হয়ে যাবে, আমার বাবা তো এইভাবে আমাকে চুমা দিতেন, এইভাবে মহব্বত করতেন, স্নেহ করতেন, মমতা করতেন। আল্লাহ রাসূল বলেন, তুমি এইভাবে যদি চুমা দাও তাহলে ওই বাবাহীন বাবাহারা সন্তানগুলোর মনে কষ্ট হবে, এই জন্য তুমি চুমা দিবা না। পাশের বেদুইন বলেন, ওগো মুহাম্মদ, আমি তো আর ধৈর্য ধরতে পারি না, সহ্য করতে পারি না, এই মুহূর্তেই মুসলমান হয়ে যেতে চাই। যে ধর্ম এত ছোট্ট বিষয় খেয়াল রাখে, যে ধর্ম মানুষের মনে কোনো দিক থেকে কোনোভাবেই কষ্ট যেন না হয় এই বিষয়টার প্রতি খেয়াল রাখে, ওই ধর্মের চাইতে উত্তম কোন ধর্ম হতে পারে না। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আচ্ছা দেখেন তো, এখানে আখলাক এটাই হয়ে গেছে সৎ কাজের আদেশ দেনেওয়ালা। সুবহানাল্লাহ। সব সময় আপনি মুখ দিয়ে দাওয়াত দিতে হবে এটা জরুরি নয়, আপনার আখলাকের কারণে অন্যের কাছে বার্তা পৌঁছবে। আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার আদর্শ অন্যের জন্য একটা বার্তা, সে আপনার এই আখলাক চরিত্র দেখে তাকে ইসলামের জন্য সুপর্দ করে দেবে, ঠিক না? তাহলে আমি যে শুধু দাওয়াত দিব এটাই না, আমি যে শুধু অসৎ কাজ থেকে বারণ করব এটাই না। এই দুনিয়াতে বিশেষ করে যুবক শ্রেণী যারা আছেন, যারা অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়, এরা অন্যের অনুসরণ করে, অন্যের অনুকরণ করে এরা কিন্তু কোন দিক থেকে আপনাকেও ফলো করছে আপনিও জানেন না, ঠিক না? এই দুনিয়াতে আপনারও ফলোয়ার আছে, আপনি জানেন না। ফেসবুকও তো আছে, ফেসবুক ছাড়া অফলাইনেও আছে, আছে না? সন্তান বাবাকে ফলো করে, মাকে ফলো করে, বড় ভাইকে ফলো করে, বন্ধুকে ফলো করে, বড়দেরকে ফলো করে, মুরব্বীদেরকে যুবকরা ফলো করে, দেখে আমাদের মুরব্বীরা কেমনে চলছেন, আমাদের মুরব্বীদের চালচলনটা কেমন, আমাদের মুরব্বীদের চরিত্রটা কেমন, আমাদের মুরব্বীদের অবস্থাটা কেমন, এদের কথাবার্তা কেমন, এদের মন মানসিকতা কেমন, মুরব্বীদেরকে যুবকরা ফলো করে। আর যুবক যারা আছে এদেরকে, যারা এখনো কিশোর, এরা এদেরকে ফলো করে। তাহলে বোঝা গেল আমিও কিন্তু কোনো মানুষের অনুসরণীয় ব্যক্তিত্ব, তো আমারও চলাফেরার ক্ষেত্রে খেয়াল থাকার দরকার আছে না নাই? আপনি মনে মনে ভাববেন মনে হয় আরে আমি তো আমি ওই, না না, আপনি তো আপনি নন, আপনি তো আপনি আসেনি, সাথে সাথে আপনি অন্যের জন্য একজন আদর্শবান ব্যক্তি। আপনাকে আপনার চলাফেরার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কত উলামায়ে কেরাম আছেন, কত ছাত্র আছে এমন যারা উস্তাদের বলা নয়, উস্তাদকে দেখে দেখে অনেক কিছু শিখে ফেলেছে। ও অনেক ছাত্র আছে নামাজের মধ্যে সিজদায় যাওয়ার পরে আপনার পাও কেমনে থাকবে, দুইটা পাও কোন অবস্থায় থাকবে, দাঁড়ানো অবস্থায় থাকবে নাকি এইভাবে থাকবে, আল্লাহু আকবার। কত ছাত্র আছে উস্তাদদের পাও দেখে 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 শিখে নেয়।
সুবহানাল্লাহ বলেন। এরা অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়, এর অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়। তার সামনে একটা কিছু থাকার দরকার, একটা আদর্শ থাকার দরকার। এটা যদি সে দেখতে পারে তাহলে এই আদর্শই তাকে সৎ কাজের দিকে নিয়ে যাবে, সুপথে নিয়ে যাবে। আর যদি আপনার আমার আচরণটা যদি খারাপ হয় তাহলে আমার পরবর্তী প্রজন্মদেরকে আমার আখলাক, আমার চরিত্র, আমার আদর্শই তাকে বিপদগামী করবে। কথা বুঝছেন নি আপনারা? না বুঝেন নাই? বুঝার তো কথা। আপনারা তো সুবাস বুঝেন, সব বুঝেন, আলহামদুলিল্লাহ। এই পরিমাণ জ্ঞান গরিমা আপনাদের আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আসেন, যে কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো উম্মতের জন্য রাসূল হিসেবে পাঠাইলেন। নবীজির দায়িত্ব কি? নবীজির দায়িত্ব হইল সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। মুমিনের গুণ হইল সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আর মুনাফিকের গুণ হইল সৎ কাজ থেকে বিরত রাখবে, অসৎ কাজের জন্য অনুপ্রাণিত করবে। আসেনি? বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে একদল মানুষ অবশ্যই এমন থাকা দরকার, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। একদল যুবক এমন থাকা দরকার যে যুবকেরা মানুষকে মসজিদের দিকে ডাকবে, ওয়াজের দিকে ডাকবে, সমাজ সেবার দিকে ডাকবে। একদল মুরব্বী এমন থাকা দরকার যারা মানুষকে, সমাজের মানুষদেরকে মসজিদের দিকে ডাকবে, ওয়াজের দিকে ডাকবে, সমাজ সেবার দিকে ডাকবে। একদল মায়েরা এমন থাকা দরকার যে মায়েরা ওই সমাজের অন্যান্য মায়েদেরকে ভালো কাজের আদেশ দিবেন, ভালো কাজের আদেশ দিবেন। ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বারণ করবে। আল্লাহ জানায় দেন, ওগো নবীজি, যে উম্মতের মধ্য থেকে যেই দল, যেই তবকা, যেই গ্রুপ মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে, আল্লাহ জানায় দেন, তুমি সফল মানুষ দেখতে চাও, তুমি জ্ঞানী গুণী মানুষ দেখতে চাও, কামিয়াব মানুষ দেখতে চাও, সফল মানুষ তুমি দেখতে চাও, সাকসেস মানুষ তুমি দেখতে চাও, আল্লাহ জানায় দেন, নবীজি গো, সফল মানুষ যদি কেউ দেখতে চান, সাকসেস মানুষ যদি কেউ দেখতে চান, আল্লাহ পরমাধিকারে আলম বলেন, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ওগো নবীজি, সৎ কাজের আদেশ দেনে ওয়ালা, অসৎ কাজ থেকে নিষেধ করনে ওয়ালা, উম্মতকে কল্যাণের দিকে ডাকনে ওয়ালা যারা, ওই মানুষগুলোই হচ্ছে চূড়ান্ত সফল মানুষ, ঠিক কিনা? এটাই চূড়ান্ত পর্যায়ের সফল। এটা আমার কথা না, কার কথা? যদি বলেন আপনি সফলতার কি সংজ্ঞা রাখছেন আল্লাহই জানে, আপনার কাছে সফলকে তা একমাত্র আল্লাহই জানেন। তবে আল্লাহ বলছেন আমার কাছে সফল কারা? দুনিয়াতে আপনি মানুষের কাছে সফল হইয়া কি দইতো? কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষের কাছে আপনি সফল ব্যক্তি, এটা হইয়া কি হইতো যদি আল্লাহর কাছে আপনি সফল হইতে পারেন না? আল্লাহ বলছেন সফলকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, যারা মানুষকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করেন। তাহলে বোঝা গেল সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, আপনার সফলতা জীবনে আসবে, আপনি সফল মানুষ হবেন। সে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করলে, অসৎ কাজ থেকে বারণ করলে একটা ফায়দা হইল, সফল হওয়া যায়। কি হওয়া যায়? বুঝুরে বলেন, সফল হওয়া যাক। এই কথাটা মনে রাখেন। এবার আসেন আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কার কথা? আল্লাহর কথা। কি বলছেন? আপনাদেরকে বলছেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, সকলকে বলছেন। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আরো জোরে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলছেন, আর সুবহানাল্লাহ বুঝিয়ে তো আসতে। আরো জোরে। আল্লাহ কি বলছেন? তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। খুশি নেই আপনারা? আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে, সবার জবান খুলে আল্লাহু আকবার।
কই হইল না তো? আল্লাহ সবার জবান খুলে দেন, সবাই জবান খুলে জোরে সুরে একবার আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন আমরা শ্রেষ্ঠ জাতি? আল্লাহ এইবার কারণ দর্শাচ্ছেন, কারণ বর্ণনা করছেন। উখরিজাত লিন-নাস, তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের জন্য। সুবহানাল্লাহ, তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের জন্য। আচ্ছা, আবির্ভাব তো হয় নবী রাসূলদের, আবির্ভাব তো হয় নবী রাসূলদের, কিন্তু আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। কেন? তোমাদেরও আবির্ভাব হয়েছে উম্মাহের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের আবির্ভাব মানে, আমাদের আবির্ভাবের অর্থ কি? আমাদেরকে কি দুনিয়াতে পাঠানো হয়েছে? হ্যাঁ বলছেন, হ্যাঁ আপনাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। নবী রাসূলদেরকে যেভাবে উম্মতের হিদায়াতের জন্য পাঠানো হয়েছে, এই রাসূলের উম্মতকেও আল্লাহ এই উম্মতের পরবর্তীদের হিদায়াতের জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? এখন ওই কথাটা একটা ছোট্ট হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই দেই যে এই উম্মতের মানুষগুলো এরাও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এদেরকেও পাঠানো হয়েছে। আল্লাহ যেভাবে রসুলকে পাঠিয়েছেন, এই উম্মতের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কেমনে? এক ঘটনা শুনছেন আপনারা, আমার থেকেই শুনতে পারেন। ওই ঘটনাটা আলোচনার প্রাসঙ্গিকভাবে বোঝার জন্য আপনাদেরকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী উপস্থিত হইলেন, আর উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কোন দিন সংঘটিত হইব? সুবহানাল্লাহ। কি প্রশ্ন করছেন? ঘুমাই গেছেন নি আপনারা? না সজাগ আছেন নি? সব সজাগ নি আপনারা? প্রশ্ন কিতা? জোরে কোন। মাশাআল্লাহ, ওয়াজ বুঝছেন আলহামদুলিল্লাহ। ওই বললে বুঝা গেল ওয়াজ যে বুঝ হইন। প্রশ্ন কি? কিয়ামত। ইজাত প্রশ্ন আপনারা জীবনে কোনো মানুষের করছেন নি? কিয়ামত কোন দিন প্রশ্ন? কত প্রশ্ন করছেন? বলে বান্নি কোন দিন? ইতা প্রশ্ন করছেন। কিয়ামত কোন দিন? ইতা প্রশ্ন করছেন নি কোনদিন? হাখরাত কোন দিন? ইতা প্রশ্ন করছেন নি আপনারা? মাথুন না। এই তো কয়েকদিন আগের থেকে শুরু হয়েছে হাকরাত কোন দিন হইব। তা হাকরাত কোন দিন? ইজাত প্রশ্ন মানুষে করছে। কিয়ামত কোন দিন? ইজাত প্রশ্ন কেউ করছে না কোনদিন? কেউ করে না। আরে কিয়ামত কোন দিন? কিয়ামতের প্রশ্ন করবা, বোঝা গেছে কিয়ামত সম্পর্কে কেউ জানে মনে হয়, অথবা কিয়ামতের প্রস্তুতি আপনারা আছে মনে হয়। আল্লাহর নবীজির এই সাহাবী বেদুইন মানুষ, আরবি মানুষ, সরল সহজ মানুষ, আমরার মতো গ্রাম্য মানুষ। সুবহানাল্লাহ। কোন জায়গার মানুষ? আমরা গ্রামের না, আপনারা তো মোটামুটি শহরের, কোনার কোনা শহরের, আমরা তো আরো বেশি গ্রামের। তো উনি একজন গ্রাম্য মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? সুবহানাল্লাহ, জোরে বলেন। কিয়ামত কোন দিন? ইজাতের প্রশ্ন করছেন। কিয়ামত কোন দিন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা আদাত লাহা, কিয়ামত কোন দিন? এই প্রশ্ন করো, বুঝা গেছে তোমার কিয়ামতের প্রস্তুতি আছে মনে হয়। আরে ওয়ামা আদাত লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? নবীর সাহাবী একদম সরল সহজ ছিলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন নফল নামাজ, তেমন নফল রোজা কিচ্ছুই তো আমার নাই, তবে একটা আছে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, তত মূলটাই ধরছো তুমি। সুবহানাল্লাহ বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি থাকবে। বেঈমানের সঙ্গে যদি তোমার মহব্বত থাকে জাহান্নামী হবে, ঈমানদারের সাথে যদি মহব্বত থাকে জান্নাতি হবে। নবী রাসূলকে যদি মহব্বত করো, সাহাবীদেরকে যদি মহব্বত করো, আলেমকে যদি মহব্বত করো, তার সঙ্গেই তুমি জান্নাতি হবে। আর যদি ফাসিক ফুজ্জার বেঈমানকে তুমি মহব্বত করো, তাহলে অপেক্ষায় থাকেন ডাইনে না বাবুয়ে আপনারা আসহাবুল শিমালি মা আসহাবুল শিমাল, এরা বামপন্থী, বামে যাইবেন। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক এই হাদিস বর্ণনা করেছেন। খুব মনোযোগ দিয়ে আমার ওই কথাটা শুনিয়েন, বুঝিয়েন কি বলছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক বলেন, ফামা ফারিহনা বিশাইইন বাদাল ইসলামি ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা'a মান আহবাবতা। আনাস ইবনে মালিক বলেন, নবীজি যত কথা জীবনে বলেছেন, আর আমি নবীর জবান থেকে যত কথা আমি শুনেছি, ইসলাম গ্রহণ করার পরে এই কথা শোনার পরে যে পরিমাণ আনন্দিত হয়েছি, অন্য কথা শুনে এত আনন্দিত হই নাই। কোন কথা?
যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। ওই কথাটা শুনে আমি এত আনন্দিত হয়েছি, অন্য কোনো কথা শুনে এত আনন্দিত হই নাই। এখন কেন? উনি এবার কারণ দর্শাচ্ছেন। ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া ওমর। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, আরে আমি কেন আনন্দিত হলাম? আমি তো আল্লাহর রাসূলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। আল্লাহু আকবার, জোরে বলেন। বুঝেন নাই? আনাস বলছেন, নবীর সাহাবী বলছেন, আরে আমি নয়, আপনি নয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেখলো ওই বলছেন না, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেখলো ওই বলছেন না, হুসাইন আহমদ মদিনা ওয়ারাল্লাহু মারকাদু বলছেন না, নওশাদ কাশ্মীরি বলছেন না, কাসিম নানতুই বলছেন না, ইমাম আবু হানিফা বলছেন না, ইমাম সুলাইমান বলছেন না, ইমাম মুহাম্মদ বলছেন না, ইব্রাহিম নাখি বলছেন না, আসওয়াদ ইবনে ইয়াজিদ বলছেন না, আলকামা বলছেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের সমপর্যায়ের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা শোনার পরে এত আনন্দিত হইলাম কেন জানোনি? ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। আরে আমি তো মহব্বত করি আল্লাহর রাসূলকে। আর জোরে এখন নিয়ম মতো আপনারা নিয়ম মতো কি হইতো? কার সাথে হইতো? রসুলের সাথে হইতো। কেন? আমি রসুলকে মহব্বত করি। রসুল তো বলছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। ফাইন্নী উহিব্বু রাসূলুল্লাহ, আমি তো রসুলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। ওয়া আরজু আন আকুনা মা'হুম ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম। আনাস ইবনে মালিক বলেন, আমার আশা আমি আল্লাহ রসুলের সঙ্গে থাকবো, আবু বকরের সঙ্গে থাকবো, ওমরের সঙ্গে থাকবো, যদিও আমার আমল তাদের মতো নয়। কেন? রাসূল তো বলেন নাই যার আমলের মতো তোমার আমল হবে তার সঙ্গে তুমি জান্নাতে থাকবে, এই কথা তো বলেন নাই। বলছেন যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তুমি ওই জায়গায় থাকবে, তার সঙ্গে তোমার হাসর হবে। আমি তো রাসূলকেই মহব্বত করি, আমি তো আবু বকরকে মহব্বত করি, আমি তো ওমরকে মহব্বত করি, আমি তো উসমানকে মহব্বত করি, আমি তো আলীকে মহব্বত করি, আমি তো বড় বড় সাহাবীদেরকে মহব্বত করি, আমি তো উলামায়ে কেরামদেরকে মহব্বত করি। আরে তো আশা তো করতেই পারি এদের সাথেই আমার হাসর হবে। হ্যাঁ, তো বোঝা গেল মহব্বত করার দরকার আছে না নাই? ভালো মানুষদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আসেন যেই কথাটা বলছিলাম, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি প্রশ্ন করলেন, মাতা সাহা, কিয়ামত কোন দিন? 2 নম্বরে আপনার প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আমার মনে চায় আপনার জন্য আমি একটা দোয়া করতাম। সুবহানাল্লাহ। কোন ইলা জাসিয়া দোয়া করছেন নি আমরা লাগি? করছেন হয়তো, কিন্তু কইছেন না তো কোনোদিন বলে, হুজুর আপনার লাগে একটা দোয়া করতাম, মনে চায় আপনার সামনে তৈয়া। এইভাবে তো বলেন নাই, তবে গোপনে আমাদের জন্য যে দোয়া করেন এটা আমাদের বিশ্বাস আছে, এটা আমাদের বিশ্বাস আছে। কত বিপদের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। আরে এটা তো আপনাদের দোয়া, এটা তো আপনাদের মহব্বত, এটা তো আপনাদের ভালোবাসা। এটা আমাদেরকে বুঝাইতে হবে না, বলতেও হবে না। এই বিশ্বাস যতটুকু বলবেন এর চাইতেও বেশি আছে। কথা বুঝছেন? তবে মনে রাখেন আমরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করি, ওইটাও মনে রাখেন, বিশ্বাস রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া করি। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য একটা দোয়া করতাম। আল্লাহ রাসূল বলেন, এর চাইতে সারপ্রাইজ দুনিয়াতে আর কি হইতে পারে? তুমি আমার জন্য দোয়া করবে, এর চাইতে বড় উপহার আমার জন্য আর কি হইতে পারে? তুমি আমার জন্য দোয়া করবে। আচ্ছা করো তুমি আমার জন্য দোয়া। এখন দোয়াটা শুনিলেই তা নিয়ে আপনারা সন্তানি দোয়া, এই জাতের দোয়া করার দরকার নাই আমরার জন্য। উনি যে দোয়া করছেন ওই দোয়া শুনেন, নবীজির সামনে করছেন দোয়া। নবী আলাইহিস সালাতু সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দোয়া করতাম। নবী বলেন, করো না, কি দোয়া করতে চাও? উনি দোয়া করেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে দয়া করো এবং মুহাম্মদকে দয়া করো, আমরা দুইজনের সাথে 3 নম্বর অন্য কাউকে দয়া করিও না। এখন সুবহানাল্লাহ না আমিন কিছুই তো এখন আমিন কইলে বিপদ আছে এখানে। কেন? উনি দোয়া করছেন, আল্লাহ আমার এমন দয়া করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করেন, আমরা সাথে 3 নম্বর কাউকে দয়া করিয়েন না। আল্লাহ রাসূল বলেন, তুমি থামো তো দেখি একবার। সুবহানাল্লাহ। থামাইলেন আর থামায় বললেন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিহা, তোমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমতের ভান্ডার ছোট মনে হয়।
তোমার কাছে মনে হয়েছে রহমতের ডেক মনে হয় ছোট, এখন আমারও দেওয়ার পরে তোমারও দিলে যদি তৃতীয় আরেকজনকে দেন তো 3 ভাগই জীব, মনে হয় তোমার ভাগে আর আমার ভাগে কম পড়বে। না না, তোমার ভাগে আমার ভাগে কম পড়বে না। আল্লাহ যদি তার দয়া গুণে সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন, এরপর আল্লাহর রহমত থেকে সামান্য কমবে না। রাসূল বলেন লাকাত তাহাজ্জারতা ওয়াসিয়া, এইভাবে দোয়া করে না, দোয়া করে আমভাবে দোয়া করে। আর এই দুনিয়াতে ইমাম সাহেবানরা সব মুক্তদির জন্য দোয়া করে, আর মুক্তদিরা ইমাম সাহেবের পিছনে লাগাই থাকে। মাতুন না আপনারা, ইমাম সাহেবরা দোয়াতে সবার জন্য দোয়া করে, আল্লাহ আমাদেরকে মাফ করো, মুসল্লিদেরকে মাফ করো, এদের হায়াতে বরকত দাও, রিজেকে বরকত দাও। হাবি গোষ্ঠীর জন্য দোয়া করে, মুর্দার জন্য দোয়া করে, জিন্দার জন্য দোয়া করে, যেটা মাত্র দুনিয়াতে এসে এটার জন্য দোয়া করে, আর যার এক ফাও কবরে এর জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে। আর মুসল্লি যারা আছে এরা খালি ইমাম সাহেবের পিছনে থাকে। আছে নিজেদের মুসল্লি, হ্যাঁ, এরা আস্থা জীবন মানুষের পিছনে থাকছে, সারা জীবন ওই পিছেই থাকবো, আর আগ্রহীতে পারতো না। এরা জীবনেও আগ্রহীতে পারতো না। কেন বলে পিছে থাকিয়ে যারা অভ্যাস হয়ে গেছে, এই পিছে যারা মজাই হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবিউ আওরাতিন নাস, তোমরা মানুষের দোষের পিছনে লেগে থাকো না। কেন? যদি কেউ দুনিয়ার কোন মানুষের দুষ্টচ্ছায় লেগে যায়, অন্যকে সমালোচিত করার জন্য, অন্যকে অপদস্থ করার জন্য যদি তার পিছনে লেগে যায়, মিয়া তুমি খোঁজ রাখিও তোমার পিছনে আল্লাহ পড়ে যাবেন। আর আল্লাহ যদি কারো পিছনে পড়ে যান তো রক্ষা আছে আর রক্ষা নাই। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। এই জন্য মন মিজাজকে ফ্রেশ রাখবেন, মানসিকতাকে ফ্রেশ রাখবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা রাখিয়েন। ক্রিমিনালি বুদ্ধি আর ক্রিমিনালি আচরণ এটা কখনোই উচিত নয়। ইজ্জতের আচরণ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ক্রিমিনাল যারা হয় এদেরকে মানুষ এত ঘৃণা করে, এত ঘৃণা করে। আল্লাহ রাসূল বলছেন যারা অহংকার করে, ক্রিমিনালি করে, এই মানুষগুলোর সমাজের মানুষের চোখে এত ঘৃণিত, এত ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট মাখলুকের চাইতে আরো বেশি ঘৃণিত। জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, তবে আমার কাছে মনে হয় এটা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কীট এরা, যারা এমন আচরণ করে, অন্যকে সহ্য করতে পারে না, অন্যের পিছনে সবসময় লেগে থাকে, বেহুদা সমালোচনা করে, চুগলখড়ি করে, গীবত করে। এমন মানুষ আমার কাছে মনে হয় এরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, কোনো সন্দেহ নাই। কেন? যেখানে যেই কথার মধ্যে তার কোনো ফায়দা নাই, তার কোনো উপকার নাই, চুগলখড়ি করতে থাকে, একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলিয়ে দেয়, একজনের বিরুদ্ধে আরেকজনকে খুবই ফাটিয়ে তুলে, একজনের বিরুদ্ধে আরেকজনকে রাগান্বিত করে তুলে, ক্রোধান্বিত করে তুলে, এমনকি ওই ব্যক্তিটা যার বিরুদ্ধে কথা বলেছে তাকে হত্যা করার জন্য পর্যন্ত উদ্বুদ্ধ হয়ে যায়। বলুন তো ওই লোকটা আর কিছু হোক না হোক ভালো কোনো মানুষ হইতে পারে? তার ক্যারেক্টারটা, তার চরিত্রটা খুব ভালো হইতে পারে? এটা কখনোই নয়। তার কি ভালো আর কি খারাপ সেটা আমি আর বিবেচনা করছি না, কিন্তু যেই মানুষটা একজনকে আরেকজনের বিরুদ্ধে এমনভাবে লেলিয়ে দিল যে একটা পক্ষ আরেকটা পক্ষকে হত্যা করার জন্য ময়দানে চলে আসে, ভালো হইতে পারে? হ্যাঁ, কষ্ট পাইছেন আমার কথায়? আল্লাহর ওয়াস্তে মাফ করিয়েন। সমাজটাকে মানুষ নিজেই ধ্বংস করছে, আর গালি দেয় সমাজ রে, কয় জমানার দোষ। কার দোষ? জমানা কার নাম? মাশাআল্লাহ, হ্যাঁ, জমানা কার নাম? আল্লাহর নাম। আল্লাহ বলেনি মানুষ জমানাকে গালি দেয়, আরে আমিই তো জমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষ জমানাকে কয় জমানা খারাপ। কে বলছে? জমানা খারাপ করি তো আমরা। 24 ঘন্টা থেকে কমে গেছে মনে হয়, দিনে 12 মাস থেকে কমছে মনে হয় 1 মাস। তো কিছুই তো কমে নাই। 60 সেকেন্ডে এখনো তো আপনার মিনিট হয়, আর 60 মিনিটে এখনো তো ঘন্টা হয়। এরপরে জমানাকে গালি দেন কেন? দোষ জমানার না আমাদের? আমাদের দোষ। আল্লাহ রাসূল বলেন মানুষ জমানাকে গালি দেয়, বলছেন আরে জমানার তো কোনো দোষ নাই, দোষ তো হইল আমাদের, আমরাই খারাপ। এটাকে খালি আমি আপনারা কইছি না, আমারও কইতেছি। আমরা খারাপ, আমরা খারাপ, আমরা খারাপ, আমরা ভালো না, আমরা ভালো না। এজন্য আমাদেরকেও ভালো হওয়া দরকার, আপনাদেরকেও ভালো হওয়া দরকার, আর সব মিলিয়ে আমাদের সকলকে ভালো হওয়া দরকার, ঠিক না? এখন কোন কথা ছিল মনে আসেনি? প্রশ্ন করছেন। কি প্রশ্ন?
মাশাআল্লাহ, মনে রয়েছে আপনার? কোন প্রশ্ন? কিয়ামত কোন দিন? মনোযোগ দিয়ে ওয়াজ শুনলে সবকিছু বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কোন দিন, কি প্রস্তুতি তোমার আছে? বলে আল্লাহ রাসূলকে মহব্বত করি। রাসূল বলেন, তো যাকে মহব্বত করো তার সঙ্গে হাসর হবে। এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আপনার জন্য দোয়া করব। রাসূল বলেন, করেন। দোয়া করলেন, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা, আল্লাহ আমাকে দয়া করো, মুহাম্মদকে দয়া করো, ওয়ালা তারহাম মানা আহাদাম, আমাদের সাথে তৃতীয় কাউকে দয়া করিও না। রাসূল বলেন, লাকাত তাহাজ্জাতা ওয়াসিআ, এমন দোয়া করেছো আল্লাহ রহমতের জমিন প্রশস্ত, আল্লাহ রহমতের ভান্ডার বড়, তুমি ওইটাকে ছোট করে দিয়েছ। এইবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এইভাবে দোয়া করব না। একটু দূরে গেলেন, আর একটু দূরে গিয়েই মসজিদের মধ্যেই পেশাব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এখন আচ্ছা, কোন চাই কেউ যদি মসজিদে পেশাব পেশাব করে তো মাতুন না আপনারা কিলোর আলি কতইব সাইরা না, মানে আরো কমে মিলবো, কোন দাম ওই লাগতো না, সবাই কি লইব, ঠিক না? এখন সাহাবায়ে কেরাম তো আপনার রেগে আগুন, আরে তুমি মসজিদে পেশাব করে দিলে। আল্লাহ রাসূল বললেন, আরে একটু থামো তো, এরে এত জোরে জোরে ধমক দিও না। এ যে ধমক দিতেছ, যদি পেশাব এখন বন্ধ করে, শুরু তো করি হই দিছে, মনে করে শুরু করছে তো, এখন যদি তারে ধমক দো জোরে, আর যদি হার্ট ব্রেক ধরে, দুঃখিত মনে করুন, গাড়ি যদি খুব দ্রুত গতিতে থাকে আর হার্ট ব্রেক ধরে, তো অ্যাক্সিডেন্ট হয়নি না? না। এখন যদি এই ব্যক্তি হার্ট ব্রেক ধরে, তো কি হইব? অ্যাক্সিডেন্ট হইব, মানে রোগ হইব। আর যদি হার্ট ব্রেক ধরে না, স্লো ব্রেক ধরে, তো এখন তো এক জায়গা ধরে মাথুন না, আস্তা মসজিদ ভরবনি না। রাসূল বলেন, বাদ দেও, ধমক দিও না। ডাইকে আনলেন কাছে, সুবহানাল্লাহ বলেন। দাওয়াত কেমনে দিবেন দেখেন, দাওয়াত কেমনে দিবেন, সব কাজের আদেশ করবেন কেমনে। কেউ যদি কোনো খারাপ কাজ করে, বুঝে না বুঝে, তাকে আপনি বুঝাইবেন কেমনে দেখেন রাসূল কেমনে বুঝাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে আনলেন, বলেন, ইন্না হাদিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আনলেন, কাছে বসাইলেন, পাশে বসাইলেন। পাশে বসানোর পরে বললেন, সাহাবীরে আমার, এগুলো আল্লাহর ঘর মসজিদ, এগুলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আরে কার ঘর? কার ঘর? বলেন কার ঘর? ওই কথাটা বলার মধ্যে একটা মহব্বত আছে না নাই? আরে আল্লাহ বলেন, ইন্না হাদিহিল মাসাজিদ, এই সমস্ত মাসাজিদ, মসজিদগুলো কেন বানানো হয়েছে? কেন বানানো হয়েছে? আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মসজিদগুলো বানানো হয়েছে নামাজের জন্য, জিকিরের জন্য, আল্লাহকে ডাকার জন্য। ওই নামাজ মসজিদগুলো শুধু আল্লাহকে ডাকা হবে, আল্লাহর জিকির করা হবে, নামাজ পড়া হবে, আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর ঘর মসজিদগুলো গুঞ্জরিত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহর ঘর মসজিদ সবসময় আবাদ থাকবে, এই জন্য মসজিদ। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবী আমার শোনো, ইন্না হাদিহিল মাসাজিদ, এই সমস্ত মসজিদ কার ঘর? জোরে, আল্লাহর ঘর মসজিদ। ওই সমস্ত মসজিদের মধ্যে পেশাব করা জায়েজ নয়, ওই সমস্ত মসজিদের মধ্যে ময়লা আবর্জনা ফেলা জায়েজ নয়, ওই সমস্ত মসজিদের মধ্যে তুতু ফেলা জায়েজ নয়, মসজিদের মধ্যে তুতু ফেলা জায়েজ নয়, কাশ ফেলা জায়েজ নয়, নাকের ময়লা ফেলা জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, মসজিদের মধ্যে কেউ যেন তুতু না ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবসুকান্না আহাদুকুম ফিল মসজিদ, কেউ যেন মসজিদের মধ্যে তুতু না ফেলে, কেউ যেন মসজিদের মধ্যে তুতু না ফেলে, কেউ যেন মসজিদের মধ্যে তুতু না ফেলে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তুতু ফেলেই দেয়, আল্লাহ রাসূল বলেন, কাফারাতুহা দাফনুহা, আল্লাহ রাসূল বলেন ওইটাকে দাফন করে নেবেন। এখন দাফন করবেন কেমনে? মসজিদের মধ্যে তো টাইলস লাগানো, মসজিদের নিচটা প্লাস্টার করা, মসজিদের নিচটা পাকা করা, কেমনে দাফন করবেন? আল্লাহ রাসূল বলেন, তুমি ইটা মুছে নাও, টিস্যু যদি হাতে থাকে নিজে পরিষ্কার করে নাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকলেন, ফারাআ নাকামাতান ফি জিদারিল মসজিদ। আল্লাহ রাসূল তাকায় দেখেন মসজিদের মধ্যে তুতু লেগে আছে,
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পরিমাণ রাগান্বিত হলেন, এই পরিমাণ রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহর ঘর মসজিদে থুতু ফেলা যায় না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো বাধা কাটা ফেলা যায় না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো ধরনের খড়কুটা ফেলা যাবে না, আল্লাহর ঘর মসজিদে নুক ফেলবেন না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে থুতু ফেলবেন না, আল্লাহর ঘর মসজিদে পকেট ঝাড়বেন না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে মসজিদে ঢুকেছেন পকেটের মধ্যে ফান একটা লইছিলেন, এইবার ফান থেকে সুনো ফোরছে ফেকেট, জর্দা ফোরছে ফেকেট, এখন জালার জায়গা মসজিদ হতেন না। আরে রাসূল বলছেন তুমি মসজিদে যেতে পারবা না, ইন্না হাদিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল কাদির। আল্লাহ রাসূল বলেন মসজিদ আল্লাহর ঘর, ওইখানে পেশাব করা যাবে না, খড়কুটা ফেলা যাবে না, ময়লা আবর্জনা ফেলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এইবার বুঝতে পেরেছি, এইবার বুঝতে পেরেছি আগামীতে জীবনেও এমন হবে না। সুবহানাল্লাহ। সাহাবী বুঝে নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিদেরকে বললেন ও সাহাবীরা আমার, তোমরা পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার পানি ঢেলে দিলেন, পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এবার পাক হয়ে গেছেন। কিন্তু জমিন পাক করার জন্য শুধু দৌত করা জরুরি নয়, জমিনে যদি কেউ পেশাব করে আর যদি শুকায় যায় সাথে সাথেই পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, শুকাইলেই পাক হয়ে যাবে, নাই কিচ্ছু শুকাইলেই পাক। পেশাব করছে কেউ, জমিন শুকায় গেছে, পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর জমিনে কত গরু আর ছাগলে পেশাব করছে, কিন্তু শুকাইয়া যদি যায় নামাজ পড়েন কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়েন কোনো অসুবিধা নেই, এখানে নামাজ পড়তে পারবেন। আল আরদু ইযা জাফফাত ফাকাত তাহুরাত, জমিন যখন শুকিয়ে যায় তখন এমনিতেই পাক হয়ে যায়। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এখন দেখেন নবী কেমনে বুঝাইলেন। আল্লাহু আকবার। এত বড় অপরাধ করে বসেছেন, কিন্তু রাসূল উনাকে বুঝাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বুঝাচ্ছেন কি সুন্দর করে, কি মায়ায়, কি মমতায়, কি মহব্বতে, কি আদরে, কি স্নেহে, কি সুন্দর করে বুঝাইলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝছি, আর জীবনে করতাম না। সুবহানাল্লাহ কইন না আপনারা, বুঝছেন না? আরেক সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যুবক সাহাবী, আর গিয়ে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি জিনা করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। জিনা মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর পয়গম্বর বলেন 7টা বিধ্বংসী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। ওই 7টা বিধ্বংসী গুনাহের মধ্যে একটা গুনাহের নাম হলো জিনা। আল্লাহ পরওয়ারদিগারে আলম তার বান্দা বান্দির পরিচয় দিতে গিয়ে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এইভাবে বলতে বলতে আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের পরিচয় তুলে ধরেছেন যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করে না, কোন মানুষকে, কোন নিরপরাধ সত্তাকে, কোন নিরপরাধ মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এরা জিনা করে না, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। কেউ যদি গুনাহ করে, কেউ যদি ওই গুনাহগুলোর মধ্যে পতিত হয়ে যায়, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন এত বড় গুনাহ হবে, এত বড় গুনাহ হবে ইউযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ পাক তার শাস্তি ডাবল করে দিবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুগানা, এবং চিরস্থায়ী লাঞ্ছনার মধ্যে পড়ে যাবে। তবে হ্যাঁ, যদি ঈমান থাকে, ঈমান থাকে, আল্লাহ পরওয়ারদিগারে আলম ঈমানের মাধ্যমে একদিন না একদিন জান্নাতীও বানায় দিতে পারেন। কিন্তু যদি আল্লাহর বান্দা হালাল মনে করে এরকম করে তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার লোকটা নবীর কাছে অনুমতি চান, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দমক দিতে লাগলেন এত খারাপ, এত খারাপ,
আল্লাহর নবীজির কাছ থেকে তুমি জিনার অনুমতি চাও, এই সমাজে যারা যাকে মহব্বত করে কমপক্ষে তার সামনে সুন্দর করে থাকবার চায়, ঠিক কিনা? এমন কথাও বলে না যে এই কথার কারণে তার ইজ্জত কমে, তার ইজ্জত নষ্ট হয়, এমন কথাও বলে না। দেখছেন না কত মানুষ দেখবেন মাঝে মাঝে হাঁটুর উপরে লুঙ্গি পড়ে, কিন্তু কোনো হুজুরের দেখার পরে আস্তে আস্তে লামাইতে মাথেন না, হয় না? এরকম এলএমটি এমন ভাবে বাঁধে, হুজুরের দেখার পরে আস্তে আস্তে এমন ভাবে ছাড়ে, বোঝা গেছে আর জীবনে মনে এটা করতো না। আছে না নাই? আল্লাহর বান্দা ইজ্জত দিছে, আপনাকে ইজ্জত দিছে, সম্মান দিছে, আপনাকে ইজ্জত দিল, সম্মান দিল, আপনাকে বুঝাইলো, তাহলে ওই মানুষের সম্মান রক্ষা করার দরকার আছে না নাই? মা তো আপনারা বুঝলেন আমার কথা? আপনারা এখন সম্মান কেমনে দিবেন? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ওই লোকটা যখন নবীজির কাছে জিনার অনুমতি চাইছে, সাহাবায়ে কেরাম তো শুরু করছেন ধমক দেওয়া, আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম তো নবীজির শানের সাথে কেউ বেয়াদবি করবে এটা সহ্য করতে পারেন না। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াসালামের গায়ে দেখছেন সুন্দর একটা পোশাক, নবীজি মাঝে মধ্যে কেউ সুন্দর পোশাক দিলে ওইটা পরতেন। নবীজি সুন্দর একটা পোশাক পরেছেন, আর ওই পোশাক পরে কোনো প্রতিনিধি দল আসলে, কোনো দেশের প্রতিনিধি আসলে এদের সাথে সাক্ষাৎ করতেন, এদের সাথে রাসূল দেখা করতেন। এখন এত সুন্দর জামা দেখতে সুন্দর লাগে, নবীজিকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ জামাটা তো দেখতে সুন্দর, যদি আমারে দিতেন। সুবহানাল্লাহ। কোন আর নবীর একটা অভ্যাস, লা ইয়ারুদ্দু সাইলা, আল্লাহ নবী কোন প্রার্থীকে কখনো ফেরত দেন না। কেউ যখন কিছু চায় আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দেন না, তার চাওয়া পূরণ করেন। এইবার উনি প্রশ্ন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি ওই সুন্দর জামাটা আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরে কি করলি তুই? সর্বনাশ করলি তুই। দেখছিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকারও, রাসূলের জামাও নাই, জামা পোশাকের ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ এই জামাটা কি পরিমাণ হাজতমন্দ হয়ে পরিধান করেছেন, রসুলের দরকার, এটা দেখার পরেও তুমি রসুলের কাছে চেয়ে বসলে, এটা কি একটা কথা হইল? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ধমক দেওয়া শুরু করছেন। উনি বলেন, আল্লাহর ওয়াস্তে মাফ করো রে, আমি পরিধান করার জন্য না, আমি একটু বরকত নেওয়ার জন্য। বরকত কেমনে নিবেন? উনি বলেন, আমি যে বলেছি ইয়া রাসূলুল্লাহ জামাটা আমাকে দিয়ে দেন, এর উদ্দেশ্য হইল আমার মৃত্যুর পরে যেন ওই জামাটাই আমার কাফন হয়। আর জোরে কা দুনিয়াতে কেউ যদি তার জীবদ্দশায় কাফনের ব্যবস্থা করে যায়, ভালো ভালো আছে যে আমার ওই কাপড়ে আমাকে কাফন দিও বলে যেতে পারে, ওসিয়ত করে যেতে পারে, খুব ভালো কথা। কত প্রস্তুতি দেখিতে, মৃত্যুর পরে কাফনের প্রস্তুতি থাকতো না? কাফনের প্রস্তুতি থাকতো নি? আরে করা জরুরি না, কেউ যদি করে তো ভালো, মাশাআল্লাহ, কেউ করে না যদি তো মাশাআল্লাহ। কিন্তু যদি কেউ করে, বুঝে গেল তার মৃত্যুর কথা সবসময় তার স্মরণ হয়, কি হয়? তবেই তো কাফনের ব্যবস্থা করছে। মৃত্যুর কথা স্মরণ হয় না, না স্মরণ না হওয়া, স্মরণ হওয়াই তো কাফনের ব্যবস্থা করেছে। তো মৃত্যুর কথা যে স্মরণ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার তো আল্লাহু আকবার, দুনিয়াতে মর্যাদা বেশি, পরকালের মর্যাদা বেশি। এখন ওই সাহাবী কি অনুমতি চাইছেন? বেবিচারের অনুমতি। সাহাবায়ে কেরাম এমন ভাবে সাইজ হইনার ভয় দিয়ে আল্লাহর বান্দা ডরাই গেছে। সুবহান, ডরাইতো না? কি পরিমাণ এমন মোটা মোটা চোখ বানিয়ে থাকাইছেন, কি রে কি করলি তুই, এত অসভ্য। এমন ভাবে তুমি নবীজির কাছে বুঝি এটার অনুমতি চাওয়া হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর সামনে তুই এই শব্দটা মুখে আনলে কেমনে? মাতুই না, আমরা দেশের মাঝে কয় না নি সি 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 সি, এই যা শব্দ তুই কইলে কেমনে? মাতুই না, কই না নি আপনারা? আল্লাহ তি তওবা আস্তাগফিরুল্লাহ। মানুষে কইনা নি, গ্রামের মাঝে বিশেষ করে মহিলা হইলে তো তওবা আস্তাগফিরুল্লাহ, এটা তুই কইলে কেমনে গো? এখন উনি তো এটার অনুমতি চাইছেন। নবী বলে, নবীর সাহাবায়ে কেরাম এখন শুরু করছেন এমন ভাবে দমক, এমন ভাবে দমক, আল্লাহর বান্দা এখন চুপসে গেছেন। নবী বলেন, না না, এমন ভাবে দমক দিও না, তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন নবীর সহনশীলতা, সহনশীলতা। দাওয়াত দিবেন, দাওয়াতে তাবলীগের মেহনত করবেন, হঠাৎ করে যদি নিজের বড় মনে করা শুরু করেন তো তোমার কেডাই কইছে দাওয়াত দিতে হয়? দাওয়াতের মেহনত করো, আর নিজেরে যদি সবসময় বড় মনে করো, তোমার দরকার নাই, অন্য কাজ করো। তুমি নিজেরে যদি সবসময় বড় বড় ভাব থেকে 2-4 রাকাত নামাজ তুমি পড়ো, আমার কথা আমি বলছি, আমি 2-4 রাকাত নামাজ হয়তো পড়ি, আর কেউ হয়তো আমি 3 রাকাত পড়ি, কেউ হয়তো 2 রাকাত পড়ে, আমি হয়তো 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ে। তো আমার মনে মনে এত 2 ওয়াক্ত পড়ে, তার থেকে আমি 1 ওয়াক্ত বেশি পড়ি। এখন আমার মাথা উঁচা,
কেন? আমি যে একটু বেশি পড়ছি, তোমার কে কইছি এটা করতে? এই ময়দান তোমার জন্য না। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা ওনার সন্তান তাহাজ্জুদের সময় জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ে, বাকিরা ঘুমায় রয়েছে। এখন সন্তান বলে, দেখছেন আব্বা, এরা ঘুমায় রয়েছে, এরাও তো পারলে উঠছে তাহাজ্জুদ পড়তে পারতো। আব্বা কইলা, তোমার তাহাজ্জুদ পড়ার দরকার নেই, আগামীকাল থেকে তুমিও ঘুমাইতে কি। সুবহানাল্লাহ বলেন। বললেন তোমার চেয়ে এরা ভালো। কেন? তুমি তাহাজ্জুদ পড়েছো কিন্তু সমালোচনা গীবতের গুনাহ করছো, এরা তো গীবতের গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি দরকার তোমার সমালোচনা করা? মিজাজ বড় সফট রাখতে হয়, বড় নরম রাখতে হয়। শুধু অন্যের দোষ, অন্যের দোষ, অসঙ্গতি অসঙ্গতি অসঙ্গতি, শুধু যদি সবটাই অসঙ্গতি মনে হয় তো কেমনে হইব? এই অসঙ্গতিকে তো খুব সহজে ধারণ করতে হয়, এটা সবসময় প্রকাশ না করে সুন্দর করে বুঝাইতে হয়। এখন সবসময় যদি এটাকে অসঙ্গতি মনে করে মিসাইল ছুড়ো তো দাওয়াত দিবে কেমনে? এই জন্য দাওয়াতের ক্ষেত্রে মিজাজ কেমন থাকতে? এই ব্যক্তি জিনার অনুমতি চাইছে, সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছেন, কেন তুই এমন কথা বললি? নবী বলেন, তারে আমার কাছে নিয়ে আসো। নবী বললেন, আতুহিব্বু যালিকা মা বিনতিক, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি কি ভালো পাবে? তুমি কি পছন্দ করবে? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কখনোই নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাযালিকা আন-নাস লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, আতুহিব্বু যালিকা মা উম্মিক? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাযালিকা আন-নাস লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম, ক্বালা আতুহিব্বু যালিকা লি উখতি? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, জা'লানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কাযালিকা আন-নাস লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, দুনিয়ার কোন মানুষ তার বন্ধুদের সাথে এমন আচরণকে পছন্দ করে না। আল্লাহর নবী বলেন, তুমি যার সঙ্গে জিনা করতে চাও সে দুনিয়ার কোন মানুষের মেয়ে হবে, কোন মানুষের মা হবে, কোন মানুষের বোন হবে, কোন মানুষের খালা হতে পারে, কোন মানুষের ফুফু হতে পারে। দুনিয়ার কোন মানুষ তার নিকটাত্মীয়, তার মাহরাম কারোর সঙ্গে কেউ জিনা করবে পছন্দ করে না। এইবার তুমি যে করতে তোমার কারো আর তোমার কোন আত্মীয়ের সাথে এমন ঘটনা তুমি পছন্দ করো না, কিন্তু তুমি অন্যের কোন আত্মীয়ের সাথে এমন করবা, এটা কি ইনসাফ হইল? আল্লাহ রাসূল এইবার তার বুকে হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা গফির যামবা, আল্লাহ তার গুনাহ maaf করে দাও, ওয়া তাহির কলবাম ওয়া হাসিন ফারজাম, আল্লাহ পরওয়ারদিগারে আলম তার লজ্জাস্থানের হেফাজত করো, ওয়া হাসিন কলবা ওয়া হাসিন ফারজাম ওয়া তাহির কলবা, তার অন্তরটাকে পবিত্র করে দাও, অন্তরটাকে পবিত্র করে দাও, ওয়া গফির যামবাম, এবং তার জীবনের সব গুনাহ maaf করে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার তো বুঝে এসে গেছে, আর জীবনেও আমি এমন কোন পথে পাড়া দিব না। বুঝে নিয়েছেন? কি সহজ, কি সহজ, কি সুন্দরভাবে বুঝে নিয়েছেন। নবী মাইন্ড পরিবর্তন করে দিয়েছেন, মানসিকতাটাকে পরিবর্তন করে দিয়েছেন। দাওয়াতের প্রধান টার্গেট হচ্ছে মাইন্ড পরিবর্তন করা, মানসিকতা পরিবর্তন করে দেওয়া। যদি এটা করতে পারেন সফল আপনি। কথাটা বুঝে আসছেনি? এজন্য দাওয়াত, এজন্য তাবলীগ, দাওয়াতের তাবলীগ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ধৈর্যের সাথে করতে হয়। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলেন, যখন তুমি দাওয়াতের কাজ করতে যাইবে, মানুষ তোমাকে দেখবে আর বলবে, দেখছ রে মূল্য হয়ে গেছে এখন। এইসব নতুন নতুন নামাজ পড়ে মনে করুন কইব কি তার মূল্য হয়ে গেছে। এখন দেখেন বন্ধুও কয় ঠাট্টা করে। আল্লাহ বলছেন, এই লাইনে আসলেই ঠাট্টা করবো মানুষ, তুমি ওই ঠাট্টাকে বিদ্রুপকে মাথায় নিও না। এখন কেমনে কি করবেন? তো তোমার ফিমেল যারা আছে এরা তোমার দেখে সমালোচনা করবো। বলছেন চিন্তা করিও না, আল্লাহর উপর ভরসা রাখো, কাজ চালিয়ে যাও, এটা তোমার শক্ত ইমানের পরিচয়। জোরে করেন, ধৈর্য যদি ধরতে পারো, কি জাতি ইমানের পরিচয়? শক্ত ইমানের পরিচয়, শক্ত ইমানের পরিচয়। এইভাবে যদি ইমানটাকে মজবুত করতে পারেন দাওয়াতের লাইনে, ইনশাআল্লাহুল আজিজ সমাজের পরিবর্তন হবেই হবে। নিজেকে বড় মনে করে নয়, এদের ভাই হয়ে যাবে, এদের
বন্ধু হয়ে যাবেন। নিজেকে বড় মনে করবেন না, নিজেকেও ছোট মনে করবেন, নিজের দোষের দিকে খেয়াল দিবেন, নিজের অপরাধগুলোর দিকে খেয়াল রাখবেন, নিজের অপরাধগুলোকে স্মরণ রাখবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আর যদি নিজেকে সবসময় উপরে রাখতে চান, বড় মনে করতে চান, তো খালি আঙ্গুল বুঝরানি আমার মা তো দিতা খালি আঙ্গুল তুললাম অমুক ওইটা ঠিক না, ওইটা ঠিক না, ওইটা ঠিক না। আরে মিয়া তোমার দিকে কয়টা? তিনটাই তো তোমার দিকে আর একটা আমার দিকে। এখন তোমার আঙ্গুলে কয় মিয়া তুমি আগে ঠিক হো, তুমি আগে ঠিক হো, আমি কই তুমি ঠিক হো, তুমি ঠিক হো না। তো সবার ঠিক হওয়ার দরকার নেই। হ্যাঁ, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমার, যার দস্তে কুদরতে আমার জান, যার নিয়ন্ত্রণে আমার জান, তার কসম করেছেন। কার নিয়ন্ত্রণে? আল্লাহ। ওই কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম করে বলি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। যদি করো আলহামদুলিল্লাহ, যদি করো না আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিনহু থুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহ রাসূল বলেন যদি সৎ কাজের আদেশ করো না, অসৎ কাজ থেকে যদি নিষেধ করো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনতি বিলম্বে আল্লাহ পরমার্দিগারে আলম আসমান থেকে তোমাদেরকে আযাব দিবেন, আযাব দিবেন, আযাব দিবেন, আযাব দিবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু কোনো দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। দাওয়াতের মেহনত ছেড়ে দিলে, সৎ কাজের আদেশ ছেড়ে দিলে, অসৎ কাজের থেকে নিষেধ করে ছেড়ে দিলে আর কি হবে না? দোয়া দোয়া কবুল হইতো না। এখন এক জাতের মানুষ আমরা আছি, আমি আমার কথা কই রে বা আপনারা না, এক জাতের মানুষ আমরা আছি, আমরা মসজিদে ঢুকি, মসজিদে যাই, নামাজও পড়ি। এখন মনে করেন সব আর কোনো 5 ওয়াক্ত পড়েনি, কেউ আছে শুধু শুক্রবারে পড়ে। এখন শুক্রবারে এই ব্যক্তি মসজিদে আমার পরে যারা 5 ওয়াক্ত পড়েন, এটা খালি এবার দিয়ে এমনি চাই সাইয়া কিতা বুঝাইন বেটা তুই খালি শুক্রবারে পড়ো, আর আমরা 5 ওয়াক্ত পড়ি। সমালোচনা করে দেখছো নি আজ তো সপ্তাহ খবর নাই, এখন আইছে। আচ্ছা কোন চাই এই সমালোচনা, এই ব্যক্তি আর শুক্রবারে আইব না কেন? বলে কিছু মুসল্লি সমালোচনার কারণে মসজিদে যাই না। অথচ আপনার জন্য উচিত হইল তাকে আপনি বুঝাইবেন, মাশাআল্লাহ আসলে মসজিদে কত সুন্দর লাগছে, আচ্ছা তুমি আজকে যদি জুম্মার সময় আসতে পারো তো কালকে তো জোরে আসতে পারবো, বোঝা গেল জোরে তুমি আসতে পারো। আরে বাজারেই তো থাকো, আও চলো নামাজটা পড়ে আসি, আসরে ভাইও মাগরিব ভাইও, যে ব্যক্তি আসবে তাকে সুন্দর করে আপনি বরণ করে নেবেন, তাকে আগ্রহ, তাকে আপনি উৎসাহ দিবেন, তাকে আপনি বলবেন মাশাআল্লাহ নামাজটা পড়ো। আমার তো মনে হয় এইভাবে যদি সবাই করে তাহলে বেশি দিন লাগবে না, গোটা সমাজটাই তো নামাজি দ্বারা ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। কথা আর দীর্ঘায়িত করছি না, আমার যাওয়া লাগবে।